রা যতই আধুনিক হই না কেন, এই জন্মদিনের দিন সামনে পায়েস 5 রকম মিষ্টি দিয়ে প্রদীপ জ্বালিয়ে বাড়ির বড়রা আশীর্বাদ করবে ধান দুব্বা দিয়ে, এটাই যেন আমাদের কাম্য থাকে। আমরা সব সময় চাই যেন আমাদের মাথায় বড়দের হাত থাকে। এই ঠাকুমা নাতনির সম্পর্ক এই যতটা সামনাসামনি ভালো মনে হচ্ছে, আদৌ কিন্তু ততটা নয়। সারা দিন ঠাকুমার সাথে লেগে রয়েছে, যত রকম কুকর্ম ঠাকুমাকে দিয়ে করানো হবে, মানে মা সেটা তো সায় দেবে না, ঠাকুমাকে দিয়ে করানো হবে। উদ্ভট উদ্ভট রান্না মাথায় প্ল্যান করবে, সেগুলো ঠাকুমাকে বলবে তুমি করে দাও। মানে এই রকম কিছু একটু বললে তার কথা শোনা হবে না, তার প্রতি বিরক্ত, দুজন দুজনের সাথে একদম আদায় কাজকলায় সম্পর্ক। কিন্তু যখন ধরুন আমাদের তিনজনকার কোথাও যাওয়ার ব্যাপার হলো, সঙ্গে সঙ্গে বলবে আচ্ছা মামাম কি বাড়িতে একা থাকবে। যদি আমাদের তিনজনকে কোনো মানে বাড়িতে ইনভাইট করা হলো কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠানে, আচ্ছা তিনজনকে বলতে পারলো, তাহলে আর একজনকে বলতে পারলো না। তখন কিন্তু আবার ঠাকুমার প্রতি ভালোবাসাটা আসে, মানে এটা আলটিমেট কেয়ারিং। অবশ্যই বুঝতে পারি যে একটা ঠাকুমা নাতনির একটা দুষ্টু মিষ্টির সম্পর্ক সব জায়গাতেই থাকে, সেটা আমার বাড়িতেও এর ব্যতিক্রম কিছু নয়। কিন্তু এই যে কেয়ারিং ব্যাপারটা দিনের শেষে এটা কিন্তু খুব শান্তি দেয়। এটাকেই বোধহয় ফ্যামিলির সমস্ত মেম্বারদের মধ্যে বন্ডিং বলা হয়। মানে যদি কোথাও ঘুরতে যাওয়া হয়, তা মামামকে নিয়েই যাই। একা একা ঠিক কী করবে মামাম বাড়িতে থেকে। এই জিনিসটা কিন্তু আমি যতই ওকে বকাঝকা করি যে আস্তে আস্তে এবার বড় হচ্ছে, অনেক কিছু জানছে শিখছে, একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের দিকে এগোচ্ছে, তাদের হরমোনের চেঞ্জের জন্য অনেক রকম বিহেভিয়ারে চেঞ্জ আসে। ওকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে বলতে হয়, আমাকে বোঝাতে হয়। আমার মনে হয় এই বয়সের সব বাবা মায়েদেরই এগুলো ফেস করতে হয়, যে এটা করতে নেই, এটা করতে হয়, বা লোক চেনানো, একটু একটু করে মানুষকে কিভাবে চিনবে তার সেটা শিক্ষা দেওয়া, বা বাইরে বেরিয়ে কিরকম তার আচার আচরণ থাকবে, কোন পরিস্থিতিতে সে কিরকম বিহেভ করবে, এই সব কিছুটা কিন্তু মায়েদের, বিশেষ করে বাবারা তো বাইরে কাজে ব্যস্ত থাকে, মায়েদের সাংঘাতিকভাবে এগুলো গাইড করতে হয়। তো এইগুলো সব সময়ের জন্য যত আমরা শেখাচ্ছি অবশ্যই, কিন্তু তারপরেও যেন মনে হয় যখন এই রকম বিহেভ করে, মানে ঠাকুমার প্রতি এই ভালোবাসাটা যখন দিনের শেষে দেখতে পাই, তখন মনে হয় না, মেয়েটা ঠিক আছে, মেয়েটা এখনো কথার অবাধ্য হয়নি। এইগুলো এটাই পাওনা, এটাই আমাদের একে অপরের প্রতি এই ভালোবাসাটাই যেন থাকে সব সময়।